এই যে আমার হাতে একটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটার দাম খুব বেশি হলে আপনার 2 থেকে 3 টাকা, কিন্তু এই 2 থেকে 3 টাকার পেঁয়াজটাই আপনি কিভাবে মার্কেটে 20 থেকে 30 টাকায় সেল করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই একটা ছোট্ট পেঁয়াজ। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ছোট্ট মেশিন রাখা আছে, তার জন্য লাগবে আপনার এই ছোট্ট মেশিনটা। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা টেবিলের ওপর রেখে দিয়েছি, একটা মানে ছোট্ট টুলের ওপর, আপনারাও চাইলে একটা টুলের ওপর রেখে দিতে পারবেন। তো এই মেশিনটার সাহায্যে আপনারা আর এই একটা পেঁয়াজের সাহায্যে আপনারা ব্যবসা করতে পারবেন। তো কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা রেখে দিলাম। পেঁয়াজটা রেখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা দিয়ে আপনাকে হালকা প্রেস করতে হবে, খুব জোরে না, জাস্ট আপনাকে হালকা এরকম করে প্রেস করতে হবে। বাস হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার কী হতে, এইভাবে হ্যান্ডেলটাকে আপনাকে তুলে নিতে হবে। বাহ, দেখুন কত সুন্দর আপনার জিনিস তৈরি হয়ে গেছে। দেখুন একদম মানে পদ্ম ফুলের মতন যেমন হয় না, একদম পদ্ম ফুল হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিস হয়ে গেছে। এবার কিন্তু আপনার মালটা রেডি হয়নি, এখনও আপনার কাজ বাকি আছে। এবার আপনাকে এটাকে কি করতে হবে, এই পেঁয়াজটাকে আপনাকে সুন্দর করে বেসন দিয়ে এবং আরও বিভিন্ন রকম কাঁচা মাল দিয়ে আপনাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিলেই আপনার রেডি হয়ে যাবে পেঁয়াজের পাকোড়া বা ফ্লাওয়ার অনিয়ন পাকোড়া বলে অনেকে, অনেক নামেই চিনে। দেখুন যখন আপনি রেডি করবেন, এটা 30 টাকাতে কে নেবে না বলুন? সবাই 30 টাকাতে তো কম করে ইজি সেল হবে। পেঁয়াজের পাকোড়া বা ফ্লাওয়ার অনিয়নও বলা যায়, একদম পদ্ম ফুলের মতন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পদ্ম ফুলের মতন হয়ে গেছে, খুবই সুন্দর আপনার রেডি হয়ে গেছে। জাস্ট এবার আপনাকে এটাকে বেসনে ডুবিয়ে নিতে হবে এবং তাদের বিভিন্ন রকম মশলা থাকবে, সেটা দিয়ে তারপর আপনাকে পাকোড়াটা বানিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি পেঁয়াজকে খুবই সুন্দর করে। এই যে আমি এখানে পেঁয়াজটা রেখে দিলাম। খুবই ইজি কাজ, আপনাকে যে খুব যে একটা শক্তি দিতে হবে তাও না, জাস্ট আপনাকে হালকা হাতে এভাবে হালকা প্রেস দিতে হবে, খুব একটা প্রেস না, হালকা আপনি এইভাবে প্রেস দিলেন, বাস হয়ে গেল। দিয়ে আপনাকে এইভাবে উপরে তুলে নিয়ে চলে আসতে হবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনার পদ্ম ফুল, কত সুন্দর হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা এবার আলাদা আলাদা হয়ে যাবে। এবার যেমন বললাম, এবার আপনাকে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এটা আপনাকে বেসন দিতে হবে, আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে ফ্রাই করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি আপনাকে আরেকটা করে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ জাস্ট কিছুই না, এখানে রেখে দিতে হবে আপনাকে সুন্দর করে। রেখে দেওয়ার পর হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা জাস্ট আপনাকে হালকা হাতে এইভাবে প্রেস করতে হবে। বাস হয়ে গেছে, আর কোনো কাজ নেই আপনার। জাস্ট এবার আপনাকে এইভাবে হালকা আবার ওপরে তুলে নিতে হবে, তাহলে অটোমেটিক বেরিয়ে চলে আসবে। দেখুন আপনার ফ্লাওয়ার অনিয়ন রেডি হয়ে গেলো। এবার আপনাকে শুধু কি করতে হবে, ভেজে নিতে হবে, আর কিছু না। বেসনে দিয়ে, যেটা মেশিন চালানো খুবই ইজি, এবং মেশিনটা যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটা মেশিন, আমরা টুলের ওপর রেখে দিয়েছি। তো এই মেশিনটা আপনি যে কোনো জায়গাতে ফাস্টফুড বিজনেস যারা করেন তারা এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারেন। আপনারা চাইলে এই যে আমরা অনেকগুলো ফ্লাওয়ার অনিয়ন তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন, তো এগুলোকে আপনারা চাইলে যদি আপনাদের কাছে কড়াই থাকে সেই কড়াইও আপনি ভেজে নিতে পারেন, আপনার ইজি হয়ে যাবে কড়াইয়ে। আপনাদের কাছে যদি কড়াই না থাকে তাহলে আমাদের কাছে ইলেকট্রিক আপনি ফ্রাই প্যানও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ফ্রাই প্যানটা একটু দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্রাই প্যান, এটা দিয়েও আপনারা চাইলে নিতে পারেন। এটা আপনার ফ্রাই করার জন্য লেগে থাকে, এটা দিয়েও আপনার ওই ফ্লাওয়ার অনিয়নগুলো খুব সহজে আপনি ফ্রাই করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখলেন আমরা কত সুন্দরভাবে এই মেশিনের সাহায্যে আমি আপনাদেরকে জিনিস তৈরি করে দেখালাম। তো এবার হয়তো আপনারা ভাবছেন যে এই ব্যবসা চলবে কি চলবে না, বা কোন জায়গায় এই ব্যবসাটা করলে ভালো হবে। সব থেকে বেস্ট হচ্ছে আপনার ভিড়ভাড় কোনো জায়গাতে আপনি এই ব্যবসাটা করতে পারেন। যেমন আপনি স্কুলের সামনে, কলেজের সামনে, রাস্তার মোড়ে, ভিড়ভাড় জায়গাতে আপনি এই ব্যবসাটা করতে পারেন, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, এবং তার পাশাপাশি আপনারা সবথেকে ভালো হয় যদি মেলাতে গিয়ে ব্যবসাটা করেন। কিছুই না, একটা ছোট্ট মেশিন নিতে হবে। আপনি চাইলে যে আমি আপনাদেরকে প্যানটা দেখালাম সেই ফ্রাইং প্যানটা নিতে পারেন, বা একটা ছোট্ট কড়াই নিয়ে নেবেন আর একটা ছোট গ্যাস, আর কিছুই না, আপনি মেলাতে গিয়ে এই ব্যবসাটা করতে পারেন। বা যারা অলরেডি ফাস্ট ফুডের বিজনেস করছেন বা চপ টপ তৈরি করে ব্যবসা করছেন, তারা একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে চাইছেন, তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। এক কথায় যারা নতুন কিছু ট্রাই করতে চাইছে এবং কাস্টমারকে একটা নতুন অনুভব করাতে চাইছে, তারা এই সব মেশিনগুলো নিয়ে ইজিভাবে ব্যবসা করতে পারে। এর মার্কেটে প্রচুর ডিম্যান্ড আছে। পেঁয়াজের পাকোড়া বলে অনেকে, একে ফ্লাওয়ার অনিয়ন পাকোড়াও বলে, অনেক নামে চিনে। এর মার্কেটে প্রচুর ডিম্যান্ড, খেতেও খুবই সুন্দর লাগে। তো এই মেশিন অর্ডার করতে আপনার ভিডিওর স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করুন, আমরা মেশিন আপনার বাড়িতেও পৌঁছে দেবো, এবং আপনারা যদি চান আমাদের এখান থেকে এসে নিব
আপনারা আমাদের এখানে এসেও আপনারা মেশিনটা নিতে পারেন। এবার হয়তো আপনারা ভাবছেন যে আমি এই মেশিনটা নিয়ে নিলাম, তো আমি ব্যবসাটা করবো কীভাবে, আমি তো এর রেসিপি জানি না। তো বন্ধুরা, আপনাদের কোনো টেনশন নেই, আমরা আপনাকে সমস্ত রকম রেসিপি দিয়ে দেবো, কীভাবে আপনারা এই পেঁয়াজের পাকোড়া তৈরি করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কী কী মাল মশলা লাগে, সমস্ত কিছু A to Z সব কিছু আমরা বুঝিয়ে দেবো এবং আমরা আপনাকে সব শিখিয়ে দেবো। কোনো টেনশন নেই, নিশ্চিন্তে মনে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।